আসসালামু আলাইকুম। আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে। গত কয়েকদিন ধরে অনেক শিক্ষার্থী আমাকে জিজ্ঞেস করছেন যে, "ভাই আমি তো চীনে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে যাব। ইংলিশ মিডিয়ামে পড়তে গেলেও আমাকে চাইনিজ ভাষাটা শিখতে হবে কিনা?" এটা নিয়ে অনেকে কনফিউজড। আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি পুরো ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন, আপনারা এই ব্যাপারে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আমি আজকে ভার্সিটি শেষ করলাম। প্রচুর ব্যস্ততা যাচ্ছে। নিয়মিত ভিডিও আপলোড করাটা একটু কঠিন হচ্ছে। ভার্সিটিতে ল্যাব শেষ করে মাত্র আমাদের কফি শপে বসলাম। ভাবলাম যে গুরুত্বপূর্ণ টপিকের উপর একটা ভিডিও রেকর্ড করে ফেলি। চায়নাতে মূলত যারা ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে পড়াশোনা করতে আসে, তাদের জন্য চাইনিজ ভাষার কিছু বাধ্যবাধকতা আছে। আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে আসলেও কিন্তু আপনাকে চাইনিজ ভাষা শিখতেই হবে বাধ্যতামূলক। যারা ডিপ্লোমা প্রোগ্রামে আসবেন তাদের জন্য কোনো মানে ম্যান্ডেটরি না যে আপনার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরে আপনাকে একটা ল্যাঙ্গুয়েজের একটা নির্দিষ্ট লেভেল কমপ্লিট করতে হবে, এটা ম্যান্ডেটরি না। তবে যারা ব্যাচেলর এবং মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে চীনে পড়ালেখা করতে আসবেন, আপনাদের জন্য কিন্তু ম্যান্ডেটরি। আপনি ইংলিশ মিডিয়ামে পড়তে আসলেও কিন্তু আপনার চাইনিজ ভাষা শেখাটা একটা নির্দিষ্ট লেভেলের সার্টিফিকেট কিন্তু শো করাটা ম্যান্ডেটরি। যেমন ধরেন, আপনি এখানে ব্যাচেলর প্রোগ্রামে পড়াশোনা করার জন্য আসতে যাচ্ছেন। ব্যাচেলর প্রোগ্রামে আপনি পড়াশোনা করতে আসলে এখানে এইচএসকে 4 আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে। আপনি 4 বছর পড়ালেখা করবেন ব্যাচেলর প্রোগ্রাম। 4 বছর পড়ালেখা শেষ করার পরে যখন ইউনিভার্সিটি থেকে আপনি সার্টিফিকেট এবং মার্কশিটগুলো নিতে যাবেন, তখন ডেফিনেটলি আপনাকে এইচএসকে 4 এর সার্টিফিকেট এবং মার্কশিট শো করতে হবে, বা এইচএসকে 4 সার্টিফিকেট শো করতে হবে, তবে আপনার কিন্তু গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিবে। আবার যারা মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনা করতে আসবেন, তাদের হচ্ছে এইচএসকে 3 পর্যন্ত মাস্ট বি আপনাকে সাবমিট করতে হবে, দেন ইউনিভার্সিটি আপনাকে সার্টিফিকেট দিবে। আবার যারা পিএইচডি প্রোগ্রামে আসবেন, পিএইচডিতে সব ইউনিভার্সিটিতে এখনও বাধ্যতামূলক হয়নি, তবে বেশিরভাগ ইউনিভার্সিটিতে পিএইচডিতেও কিন্তু এইচএসকে 4 আপনাকে কমপ্লিট করতে হবে। এইচএসকে 4 এর সার্টিফিকেট দিলে তবে কিন্তু আপনি এখান থেকে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট মার্কশিটগুলো পাবেন। এখন কথা হচ্ছে যে, আপনার এখানে ইংলিশ মিডিয়ামে যদি আপনি পড়তে আসেন, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি, আপনার কিন্তু চাইনিজ ভাষাটা শেখাটা কিন্তু বাধ্যতামূলক, আপনাকে শিখতেই হবে। এখন কথা হলো যে শিখবেন কিভাবে, বা গভর্নমেন্ট যে সিস্টেমটা চালু করলো আপনি এটাকে ওভারকাম করবেন কিভাবে। আগে এরকম ধরাবাঁধা নিয়ম ছিল না যে আমি চীনে পড়াশোনা করতে যাব ইংলিশ মিডিয়ামে, আমাকে চাইনিজ ভাষার একটা নির্দিষ্ট লেভেল কমপ্লিট করতে হবে, এরকম বাধ্যতামূলক আগে ছিল না। বাট গত 2 বছর থেকে চাইনিজ ইউনিভার্সিটি, এডুকেশন মিনিস্ট্রি সব ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি করে দিয়েছে। এখন এটা ব্যাচেলর প্রোগ্রামে এইচএসকে 4 সবাইকে করতে হবে, মাস্টার্সে এইচএসকে 3 সবাইকে শেষ করতে হবে, পিএইচডিতে এইচএসকে 4 সবাইকে কমপ্লিট করে ফেলতে হবে। এটা ম্যান্ডেটরি একদম চায়নাতে। এখন কথা হচ্ছে যে ইউনিভার্সিটি যে এটা ম্যান্ডেটরি করে দিয়েই তারা কাজ শেষ করে দিয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন ধরেন, আপনি ব্যাচেলরে পড়াশোনা করতে আসতেছেন, ইউনিভার্সিটি আপনার প্রত্যেক সেমিস্টারে, মানে ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত, প্রতি সেমিস্টারে ওরা আপনার ধরেন একটা সেমিস্টারে আপনার ডিপার্টমেন্টাল সাবজেক্ট আছে 6টা, ওটার সাথে একটা চাইনিজ সাবজেক্ট অ্যাড করে দিয়েছে, চাইনিজ 1। সেকেন্ড সেমিস্টারে ধরেন আপনার ডিপার্টমেন্টাল সাবজেক্ট আছে 5টা, ওটার সাথে একটা সাবজেক্ট অ্যাড করে দিয়েছে, ওটার নাম দিয়েছে চাইনিজ 2। এইভাবে ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত কিন্তু আপনাকে ওরা এইচএসকে 4টা কমপ্লিট করে দেবে, ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে দেবে। মানে আপনি ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত একটা একটা করে প্রতি সেমিস্টারে আপনি এইচএসকে 4 ইউনিভার্সিটি আপনাকে শেখাবে, কমপ্লিট করে ফেলবে। এইটা নিয়ে আপনাকে কোনো পেরেশান হইতে হবে না, বা এটা নিয়ে আপনাকে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ইউনিভার্সিটি বা এডুকেশন মিনিস্ট্রি যেমন ম্যান্ডেটরি করে দিয়েছে, আপনাকে তারা শেখার ব্যবস্থাও করে দিয়েছে যে অল্প অল্প করে আপনি 4 সেমিস্টারের মধ্যে শিখে কমপ্লিট করে ফেলতে পারবেন। এইটা নিয়ে কোনো ধরনের বিড়ম্বনা বা কোনো অসুবিধা আপনার কিন্তু হবে না। তবে হ্যাঁ, যারা চীনে পড়ালেখা করতে আসে তাদের কোনো বিড়ম্বনা বা কোনো অসুবিধা নাই। প্রতি সেমিস্টার অল্প অল্প করে চাইনিজ শিখে ফোর্থ সেমিস্টারের মধ্যে তারা এইচএসকে 4 কমপ্লিট করে ফেলে দেবে। কিন্তু যারা চীনে এসে লেখাপড়া করে না, ঘুরে বেড়ায়, এই সেই, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি এইচএসকে 4 পাস করাটা কিন্তু একটু কঠিন। অনেক শিক্ষার্থীর অনেক সময় হয় যে হয়তো ব্যাচেলর শেষ হয়ে গেছে কিন্তু এইচএসকে 4 কমপ্লিট করতে পারেনি, সার্টিফিকেট মার্কশিট পাচ্ছে না। তো আপনার চায়নাতে আসলে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে, এবং ফোর্থ সেমিস্টার পর্যন্ত যে আপনার চাইনিজ ভাষার একটা একটা করে সাবজেক্ট থাকবে, এটাও কিন্তু মূল পড়াশোনার পাশাপাশি যে একটা করে চাইনিজ সাবজেক্ট থাকবে সেটাও কিন্তু আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে। তাহলে এটা খুব একটা ঝামেলা হবে না আশা করি। মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রেও সেম। আপনি এখানে মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনা করতে আসবেন, আপনার ফার্স্ট ইয়ারে কিন্তু আপনাকে এইচএসকে 4 এর বা এইচএসকে 3 পর্যন্ত আপনাকে কমপ্লিট করে দিবে, বা এইচএসকে 2 পর্যন্ত কমপ্লিট করা দিবে। আপনি ইউনিভার্সিটি থেকেই আপনাকে আলাদা করে অ্যাজ এ নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট হিসাবে আপনার একটা করে সাবজেক্ট অ্যাডেড করে দিবে, সেখান থেকে আপনি শিখে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। যেমন আমি মাস্টার্সে হচ্ছে, আমার এখন মাস্টার্স অলমোস্ট শেষের দিকে। আমি যখন মাস্টার্স শুরুতে কমপ্লিট করেছিলাম, এখানে শুরুতে যখন স্টার্ট করেছিলাম, তখন আমার হচ্ছে একটা সেমিস্টারে আমার সাবজেক্ট ছিল 6টা 7টা করে।
সেখানে আমার 6টা ছিল ডিপার্টমেন্টাল সাবজেক্ট, একটা ছিল চাইনিজ সাবজেক্ট। এইভাবে অল্প অল্প করে কিন্তু আমি এইচএসকে 3 পর্যন্ত আমাকে ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে দিয়েছে, আমাকে কিন্তু পেরেশান নিতে হয়নি। কিন্তু যারা ওই যখন চাইনিজ সাবজেক্টটা দেয় প্রতি সেমিস্টারে, কেউ যদি ফাঁকি দেয়, পড়াশোনা যদি না করে, তাহলে ওইটা কিন্তু পরবর্তীতে গিয়ে কিন্তু প্রেশার হয়ে যায় এইচএসকে 3, 4 এগুলো কমপ্লিট করা। সেই জন্য আপনি পড়াশোনা করলে এটা নিয়ে বিন্দু পরিমাণ কোনো অসুবিধা নাই, পড়াশোনা না করলে বরঞ্চ অসুবিধা আছে। হয়তো গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে, চাইনিজ ভাষা কমপ্লিট হয় নাই, তখন আলাদা করে চাইনিজ ভাষা শিখে তারপরে সেটার এইচএসকে 3 বা 4 সার্টিফিকেট ইউনিভার্সিটিকে জমা দিলে দেন আপনাকে সার্টিফিকেট মার্কশিটটা দিবে। সেম একইভাবে পিএইচডিদের ক্ষেত্রেও তাই। আপনি পিএইচডিতে এখানে 4 বছরের কোর্স, আপনি পড়াশোনা করবেন। প্রথম বছর আপনার মূল সাবজেক্ট বা মূল ডিপার্টমেন্টাল সাবজেক্টের পাশাপাশি আপনাকে চাইনিজ ভাষাটাকে ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে দিবে। আপনি ইউনিভার্সিটি থেকে যখন অ্যাজ এ সাবজেক্ট হিসেবে দিবে, আপনি পড়াশোনা করবেন, খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে? সো মোট কথা হচ্ছে, চীনে আপনি আসতেছেন কেন, আসলে এটা আপনার জন্য ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। দেখেন, চাইনিজ গভর্নমেন্ট আপনাকে এত এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনার পিছনে ফান্ডিং করতেছে। ঠিক আছে? তো ডেফিনেটলি গভর্নমেন্ট, এডুকেশন মিনিস্ট্রি তারা তো চাইবেই যে আমরা বিদেশি শিক্ষার্থীদেরকে লক্ষ লক্ষ টাকা ফান্ডিং দিতেছি স্কলারশিপের জন্য। তারা আমাদের কালচার, আমাদের ল্যাঙ্গুয়েজ এগুলো শিখুক, আমাদের কালচার, আমাদের ল্যাঙ্গুয়েজ পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক, এটা তো সবাই চাইবে। সো তারা যে আপনাকে লক্ষ লক্ষ টাকা স্কলারশিপ দিচ্ছে, ডেফিনেটলি তাদেরও তো কিছু উদ্দেশ্য আছে। সো তারা যে ম্যান্ডেটরি করে দিয়েছে, আপনি যদি এখানে শেখেন, পড়াশোনা করেন, তাহলে কোনো অসুবিধা নাই। বরঞ্চ এই যে ভাষাটা ম্যান্ডেটরি করে দিয়েছে, আপনি ভাষাটাকে যদি শিখতে পারেন, মূল পড়াশোনার পাশাপাশি ভাষাটা যখন আপনি কমপ্লিট করবেন, চাইনিজ ভাষাটা যখন ভালোভাবে রপ্ত করে ফেলবেন, ভবিষ্যতে কিন্তু আপনার অনেক বেশি কাজে দিবে। আপনি চীনে চাকরি বাকরির ক্ষেত্রে সুবিধা পাবেন। চীন থেকে পাশ করার পরে বাংলাদেশে যখন ব্যাক করবেন, বাংলাদেশের অনেক এখন চাইনিজ কোম্পানি হয়ে গেছে, সেগুলোতে চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু আপনি একটা অগ্রাধিকার পাবেন। আবার আপনি অন্যান্য দেশেও কিন্তু চাইনিজ কোম্পানির একটা ভালো প্রাদুর্ভাব আছে। বিশেষ করে আমি যদি উদাহরণ হিসেবে মালয়েশিয়ার কথা বলি, মালয়েশিয়াতে যত কোম্পানি এখন আছে তার 70% চাইনিজ কোম্পানি। তো আপনি যদি মালয়েশিয়াতে কোনো দিন ব্যাক করে চাকরির জন্য চিন্তা করেন, সেখানে কিন্তু আপনি চাইনিজ ভাষা জানার কারণে একটা ভালো সুযোগ সুবিধা সেখানে পেতে পারেন। সো এটা একটা ভাষা শিখলে কখনোই লস না, এটা আপনার একটা স্কিল, এটা আপনার একটা পড়াশোনার পাশাপাশি আলাদা একটা দক্ষতা, যে দক্ষতাটা দিয়ে ভবিষ্যতে আপনি কোনো না কোনো জায়গায় ভালো কিছু করতে পারবেন। আবার চীন যেহেতু ব্যবসা বাণিজ্যে পুরো পৃথিবীর একটা স্বর্গরাজ্য বলা যেতে পারে ব্যবসা বাণিজ্যের জন্য। তো আপনি ভাষা জানতে পারলে এখানে বিভিন্ন ফ্যাক্টরির সাথে কোলাবোরেশন করতে পারবেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সাথে খুব ক্লোজলি কানেক্টেড হইতে পারবেন, ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, উদ্যোক্তা হইতে পারবেন। সো ভাষাটা অনেক ইম্পর্টেন্ট। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে ভাষাটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, এটা বর্তমান সময়ে সবচেয়ে সেরা সিদ্ধান্তই হয়েছে যে আপনি এখানে ব্যাচেলর করতে আসবেন, এইচএসকে 4 আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে। আপনি ইংলিশ মিডিয়ামে পড়বেন, কিন্তু আপনার পড়ালেখা শেষ করার ভিতরে আপনাকে এইচএসকে 4টাও শেষ করতে হবে। মানে ইংলিশ মিডিয়ামে পড়ালেখার পাশাপাশি আপনাকে চাইনিজটাও শিখতে হবে, ভাষাটা শিখতে হবে, মাস্টার্স প্রোগ্রামে এইচএসকে 3 শিখতে হবে, পিএইচডিতে এইচএসকে 4। এইটা আমি মনে করি এখন বর্তমান সময়ে একটা সময়োপযোগী একটা সিদ্ধান্ত হয়েছে। এটা শিক্ষার্থীরা হয়তো ভয় পেতে পারে বা মনে করতে পারে আমি পারবো কি না। তারা যদি একটু কষ্ট করে পড়াশোনাটা করতে পারে, ভাষাটা ভালো করে শিখতে পারে, পড়ালেখাটা ভালো যদি করতে পারে, ভবিষ্যতে কিন্তু এটা অনেক বেশি ফায়দা, অনেক বেশি উপকার পাবে। সো আশা করি যে আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটা খুব ভালো সিদ্ধান্ত। যারা চীনে ভবিষ্যতে আসবেন পড়াশোনা করার জন্য, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে আসেন, আর যেই মিডিয়ামে পড়াশোনা করতে আসেন প্রবলেম নাই, পড়াশোনা ইংলিশ মিডিয়ামে থাকবে। ইংলিশ মিডিয়ামের পাশাপাশি চাইনিজ ভাষাটাকেও ভালো করে শেখার চেষ্টা করবেন। এটা যেহেতু দরকার, ইউনিভার্সিটি থেকে আপনাকে যেভাবে শেখাবে আপনি ভালো করে শিখবেন, ভবিষ্যতে এটার কোনো না কোনো উপকার পাবেন ইনশাল্লাহ। সো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। সবার সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।